আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আবাসা মক্কি সূরা। ব্যাখ্যা বা কি বলে তাফসীর দেওয়ার আমার ইচ্ছার পিছনে বেশ কারণও আছে। আপনারা পরবর্তীতে যখন আলোচনার শেষের দিকে যাবে বুঝতে পারবেন। এখানে যে ঘটনাটা ঘটানো হয়েছে বা ঘটছে সেখানে অনেক কিছু চিন্তার খোরাক আছে, অনেক চিন্তার খোরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার বড় বড় নেতাদের নিয়ে বসেছিলেন। একটা মানে তিনি ঠিক নিজেই এখানে দাওয়াত পৌঁছাচ্ছিলেন, মানে তাবলীগ করছিলেন, দাওয়াতি কাজ আরকি। তিনি নিজেই সরাসরি তাদের সঙ্গে কথা বলছিলেন। এই ব্যক্তিগুলো মক্কার বেশ প্রভাবশালী এবং বিভিন্ন গোত্রপ্রধান। তাদের নামও কোনো ক্ষেত্রে পাওয়া যায়। আমরা ওদিকে আর না যাই। আমরা এটা বিভিন্ন সময়ে পেয়ে যাব। আমাদের নামগুলো খুব প্রয়োজনীয়। তবুও আমরা পাবো, বিভিন্ন বই পুস্তকে আলোচনায় পাবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সূরা আবাসা, এই যে এত বড় একটি বিষয় কেন? এখানে তো এমন কিছু পড়ে বোঝা যায় না যে তেমন বড় কিছু। না, এর মধ্যে এমন কিছু আছে যেটা আসলে শুধু পড়লেই হবে না। এটা হৃদয়ঙ্গমের ব্যাপার। এটা আত্মার ব্যাপার, এটা হার্টের ভেতরকার ব্যাপার। অনেক কিছুই বুঝতে হয়। এর মধ্যে আছে। তো বড় বড় নেতাদের সঙ্গে কথা বলার সময় অন্য একজন কেউ আসলেন যিনি হয়তো ওই লেভেলের নন। কিন্তু উনি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। কিন্তু দেখা যাবে যে এরকম একটি ঘটনায় আমরা অনেকেই বলবো যেটা অহেতুক বা অনাহুত, এখানে তার আসার উচিত হয় নাই, কিংবা এই সময় উনি এখানে কেন? এগুলো কথা আমরা গ্রামে গঞ্জে অনেক ঘটনাই বলে থাকি। সারা বিশ্বব্যাপী এটি চালু আছে। যে স্থান কাল পাত্র বোঝে না, এমনি এক সময় এক কথা, কোথায় উড়ে গেল সময় ইত্যাদি। এগুলো আমরা অহরহ বলে থাকি। অমুকের এ সময় আসাটা উচিত হয়নি, অমুক কেন এ সময়? তার কি ওটা মজলিসে তার কি স্থান হওয়ার কথা, কিংবা তিনি কি সেই লেভেলের? এই যে প্রশ্ন, এইরকমই একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। মক্কার বড় বড় নেতারা যে আলাপগুলো করছিলেন সেখানে হয়তো দেখা গেছে একটি বিষয় অনেক দূর এগিয়ে আসছে, প্রায় মাঝামাঝি হোক সেই কথাটার, মানে একটা আলোচনা আমাদের ওঠে, যেমন বিভিন্ন সময় হয় না, এরকম আলোচনা হয়, যেমন কথাটা মাঝামাঝি গেছে, এমন সময় একটা অন্য কথা আসা বা অন্য একজন লোক আসা একটা উৎপাত মনে হতে পারে। কিন্তু আল্লাহ এখানে বলছেন যে এই সমস্ত বিষয় কোনোটাই উৎপাত নয়। আল কোরআনের প্রতিটি কথাই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি ব্যক্তি গুরুত্বপূর্ণ। যখন যিনি যে অবস্থায় আসুক না কেন, রাসূল হিসাবে তাকে সেই অবস্থায় তাকে আহ, এই আল্লাহর দেয়া নিয়ামতটুকু, অর্থাৎ যে নূর, যে জ্ঞান, এটা তিনি তাৎক্ষণিক পাওয়ার, চাহিদা মাত্র পাওয়ার মতো একটি বিষয় আর কি, তিনি পেয়ে যাবেন। এটাই কথা। তার বংশমর্যাদা খোঁজা হবে না, তার সেই সময়কার অবস্থান খোঁজা হবে না, তার আহ, ও, টাকা পয়সা খোঁজ করা হবে না, কিংবা তিনি সত্যিকার অর্থে কতটুকু জ্ঞানী এরা উনি ধারণ করতে পারবেন কিনা ইত্যাদি কোনো কিছুই হিসাব করা হবে না। কথা হচ্ছে তিনি এগিয়ে আসলে তাকে দিতে হবে তিনি যা চাচ্ছেন। তো যে ব্যক্তি আসলেন উনি একজন অন্ধ মানুষ। ওনাকে ইবনে উম্মে মাকতুম বলা হয়। খুব পরবর্তী সময়ে উনি খুব নামি দামি একজন মানুষ, সাহাবী হিসেবেই ছিলেন। উনি অন্ধ মানুষ। তো
উনি খেদমতে হাজির হলেন আল্লাহ রাসূলের। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহ যা আপনাকে দান করেছেন সেখান থেকে আমাকে একটু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘাড় ফিরে নিলেন এবং ভুরু কুঁচকালেন। এই বিষয়টা ঠিক এরকমের। আমি অনেকদিন চিন্তা করেছি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান, আমরা এই ক্ষেত্রে একটা কল্পনায় আনতে পারি যে ছোট বাচ্চারা দেখা যায় যে কোনো কাজের কথা বললে এরা ওই দ্রুত বেগে কাজগুলো করতে চায়, কষ্ট হলেও করতে চায়। এমনকি অন্য দিক প্রায় ভ্রুক্ষেপ নাই বললেই চলে। তার বাবা বা তার শিক্ষক যেটা করতে বলেছেন এটা আমরা বহুলভাবে দেখে থাকি। আমরা স্কুলে যারা পড়াই দেখা যায় শিক্ষকরা যেটা বলছেন সেটা একেবারে এমনভাবে তারা ওটার উপর উঠে পড়ে লাগে। কিছুটা এরকম আরকি বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ইসলাম প্রচারে এবং এখানে কলা কৌশল প্রয়োগের ক্ষেত্রে তার কোনো কার্পণ্যতা ছিল না। আল্লাহ ঠিক ওটাই বলছেন যে সে ভুরু কুঁচকালো। ১ম এ কিন্তু সে বলা আছে। ঠিক ওই ছোটদের সঙ্গে যে কথাটা বলা হয়। যেমন আমি বললাম এসে যে, "বাবা তুমি এতটা চেষ্টা করছো কেন? এতটার দরকার নেই। কি দরকার এতটা? আমি বলছি তুমি শুধু এটুকু করলেই পারতে।" এই জাতীয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মহান রাব্বুল আলামিন, তিনি অর্থাৎ মহান রাব্বুল আলামিন ওই কথাটাই বলছিলেন যে না এতটা প্রয়োজন নেই। যার জন্য সে উল্লেখ করা হয়েছে। আমি গ্রামাটিক্যালি যে বিষয়টা দেখলাম এখানে এবং এখানে আবাসা ওয়া তাওয়াল্লা এই যে টানিয়ে কথা বলা হচ্ছে, ঠিক যেরকম আমরা বলি, "হায় এটা তুমি কি করলে দেখো তো, এতটা প্রয়োজন কি?" আমার কাছে তাই মনে হয়েছে। আমি আ অন্যান্য মুফাসসিরদের কাছ থেকে যা পেয়েছি আমি সেই আলোকে এই কথাগুলো বললাম। তো এখানে বলা হচ্ছে যে আমি বাংলাতেই বলি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ভুরু ও সে ভুরু কুঁচকালো। এখানে অবশ্য দেখা যাচ্ছে যে হে কথাটা লিখছেন এনারা এবং মুখ ফিরিয়ে নিল। কারণ তার নিকট একজন অন্ধ এলো। কে তোমাকে তার সম্বন্ধে জ্ঞান দিল? সে হয়তো পরিশুদ্ধ হতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিলেন যে এদিকে সরে আসতে হবে, এটা থাক, এটা পরে, ও অন্ধ মানুষ। এখানে আল্লাহ সেটাই বলছেন যে তার বিষয়ে তোমাকে এই সিদ্ধান্তটা নেয়ার ক্ষেত্রে কে জ্ঞান দিল? হয়তো সে পরিশুদ্ধ হতো। যতটুকু তার সমস্যা হচ্ছে আলোর জগতে অবস্থানকারী এই সমস্ত ব্যক্তির দিক নিয়ে তিনি যেভাবে ব্যতিব্যস্ত হয়ে আছেন, আর ওই ব্যক্তি তো আলোই নেই। ওই ব্যক্তির কাছে আলোই নেই। অর্থাৎ পৃথিবী তার কাছে সমান। দিন ও রাত বলে তার কাছে কিছু নেই। কিন্তু অন্য একটি চক্ষু দ্বারা তিনি বুঝতে পারছেন যে আরেকটি এই দেখার বাইরেও একটি অদেখা ভুবন আছে। যেটা কল্পনাই শুধু করা যায়। কিন্তু কল্পনাগুলো এলোমেলো। এই এলোমেলো কল্পনাগুলোকে একটি সঠিক পথে আনার জন্যই ওই অন্ধ ব্যক্তি অর্থাৎ ইবনে মাকদুম ওই কথাটাই বলছিলেন যে, "আমাকে একটু দিন।" ওই যে ঘাটতিটুকু আছে সেই ঘাটতিটুকু তার পূরণ হয়ে যেত। সেজন্য আল্লাহ বলছেন যে হয়তো সে পরিশুদ্ধ হতো। বিশুদ্ধ একটা স্তর যে বিশুদ্ধ হচ্ছেন কিংবা পরিষ্কার হচ্ছেন কিন্তু আরো বেশি বিশুদ্ধ হতেন। এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে অথবা উপদেশ গ্রহণ করতে এবং উপদেশ দ্বারা উপকৃত হতো। যে বিভবশালী তুমি তার প্রতি মনোযোগী হচ্ছ, যে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দোষ নেই। এই কথাটা পরবর্তী আয়াতগুলোতে এই কথাগুলি বলা হচ্ছে যে ওই ব্যক্তিগুলো অর্থাৎ সমাজের এই মাথা তোলা ব্যক্তিগুলো বা লিডারশিপ আছে যাদের এই ব্যক্তিগুলো যদি নাই কিছু হয়
তার যে পরিবর্তন তিনি চাচ্ছেন, যে পরিবর্তিত হোক, এখানে তার কোনো, অর্থাৎ রাসূলের কোনো দায় নেই। তিনি দায়মুক্ত। হয়তো তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, বেশি চেষ্টা করছিলেন। সেজন্যই রাসূলকে লক্ষ্য করে তিনি মহান রাব্বুল আলামিন এই কথাটা বলছিলেন। এখন কথা হচ্ছে যে এই যে ২ টি ঘটনা একই সঙ্গে ঘটে গেল, একটি ঘাড় ফিরিয়ে নেওয়া বা ঘুরিয়ে নেওয়া, মুখ ঘুরিয়ে নেওয়া, আরেকটি ভুরু কুঁচকানো। আমি পূর্বেই বলেছি যে এই কথাগুলি আমাদের জানা দরকার, যে আমরা বিশ্বে আসলে মেজারমেন্ট প্রবলেমে ভুগি। আমরা ফিজিক্সে যেটা সবচেয়ে বড় সমস্যা আমরা ফেস করি, সেটি হচ্ছে মেজারমেন্ট প্রবলেম। এই মেজারমেন্ট প্রবলেম আমরা জীবনেও কখনো সমাধান করতে পারি না, কোনো ব্যক্তি পারি না। আমি শয়তান সম্বন্ধে যখন বক্তব্যগুলো দেব, তখন এর উপর যখন বক্তব্য তুলে ধরবো, তখন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা এটা ক্লিয়ার হবেন। তো আমরা অন্য সূরার ক্ষেত্রেও দেখে থাকি যে উম আ এই বিষয়গুলো এমনভাবে আসে যে সবগুলো কথাই প্রায় একই রকমের, মাঝখানে কি যেন একটা অভাব বোধ হয়। কোন বিষয়টা যেন আমরা ধরতে পারছি না। ওটাই আসলে মেজারমেন্ট প্রবলেম। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একদম নিখুঁতভাবে চলা, সে যেই কেউ হোক। তাহলে তো আল কোরআনের ওই কথাটি আ মানে অন্যরকম হয়ে যেত। টাচ করা, স্পর্শ করা। আমরা যদি অতিক্রম করতে পারতাম, তাহলে আমরা টাচ করতে পারতাম। আমাদের সে ক্ষমতা নেই। একটা জায়গায় বলা হয়েছে যে, "লা তানফুযুনা ইল্লা বিসুলতান।" এখানে বড় শক্তির কথাটা বলা আছে। সূরা আর রহমানে আছে। আমাদের এটা হয় না। আমরা পারি না। বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউই পারে না। সবাইকে সীমাবদ্ধের মধ্যে থাকতে হয়। সবাইকে একটা শৃঙ্খলা মেনে চলতে হয়। যেহেতু ওগুলো নিউট্রাল জেন্ডার, ওরা একটা কাঠামোর মধ্য দিয়ে চলে। কিন্তু তারা শ্রেষ্ঠ নয়। আর মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। মানুষকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে তাকে বিচক্ষণতার পরিচয় দিতে হয়, যাচাই-বাছাই করতে হয়, মেজারমেন্ট গুলোকে কন্ট্রোল করতে হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। অনেকে এটাকে অন্যভাবে দেখেন, যে তিরস্কার করা হয়েছে, যেহেতু সে উল্লেখ করেছেন, ইত্যাদি, ইত্যাদি। আমার দৃষ্টিকোণ থেকে তা হয় না। কেননা আমি যেভাবে এটা দেখেছি এই সূরাটা, তাতে আমি দেখেছি, বুঝতে পারছি যে যতটুকু, যে না, উনি অতিরিক্ত চেষ্টা করছেন, সাধ্যাতিক চেষ্টা করছেন। তাতে হচ্ছে যে অবস্থাটা তৈরি হচ্ছে সমাজে, ওই ব্যক্তিগুলো, ওই মাথা তোলা ব্যক্তিগুলো, এখানকার ক্ষেত্রে বলি, তারা তখন নিজেদেরকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। আরো বেশি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের সহিত কাজগুলো চালিয়ে যাচ্ছিলেন। ক কথাগুলি বলে যাচ্ছিলেন। বিভিন্ন সময়েই এই হিকমতকে রাসূল কাজে লাগিয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু হেদায়েত দানকারী, অতএব কেবলমাত্র রাসূলের চেষ্টায় একজন মানুষ হেদায়েতপ্রাপ্ত হবেন না। যেমন ধরেন, একটি গল্প যদি বলা হয়, যে কৌশলটা কিরকম? একটা নিগূঢ় অম বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে যে ক্রিয়াকলাপগুলো, সেই ক্রিয়াকলাপগুলোর নিগূঢ় কতগুলো অম কর্মপরিকল্পনা বা কর্মপদ্ধতি আছে, সেগুলোকে ওভারটেক করা যায় না। যেমন আ ২ জন ব্যক্তি, তারা একটা বেট করল যে কে বড় হয়? যেমন সূর্য এবং বাতাস। সূর্য বলল, "আমিই বড়।" বাতাস বলল, "আমিই বড়।" তো পরীক্ষা স্বরূপ কি করা হবে? একখানে যাওয়া হলো, বড় গল্প, আমি সংক্ষেপে বলছি। পরীক্ষা স্বরূপ বলা হলো যে, "ঠিক আছে, ওই সামনে যে লোকটা আছে, ওনার গায়ে যে চাদরটা আছে,
চাদরটা যে খুলে ফেলতে পারবে সে আসলে জিতে যাবে। যাক, বাতাস জোরে প্রবাহিত হলো, কিন্তু চাদরওয়ালা ব্যক্তি, অর্থাৎ ওই ব্যক্তি জোরে চাদরটাকে পেঁচিয়ে ধরল। বাতাস শত চেষ্টা করেও চাদরটা খুলতে পারল না। সূর্যের বেলা দেখা গেল সূর্য জোরে তাপ দেওয়া শুরু করলো, চাদর সে হাতে নিল, নিয়ে হাঁটা শুরু করে দিল। এখানে সূর্য কর্মপদ্ধতি, বাতাসের কর্মপদ্ধতি অপেক্ষা ছেড়েও, অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত কর্মকাণ্ডগুলি দেখতে পাই, এর মধ্যে যে নিখুঁত ব্যাপারগুলি ঘটে, ওই গল্পের মতো ঠিক নয়, এটা আমি বোঝার জন্য বললাম। কিন্তু এই নিখুঁত কর্মকাণ্ডগুলির পরিকল্পনা এবং এগুলো হওয়া, এখানে আর কারো কিছু করণীয় নেই। এগুলো সুনির্দিষ্টভাবে হয়ে থাকে, সুনির্দিষ্ট মেজারমেন্টের মাধ্যমে হয়ে থাকে। যার জন্য আল্লাহ এ কথাটা বলছেন যে সে ভুরু কুঁচকালো এবং মুখ ফিরিয়ে নিল। কেননা মেজারমেন্টের ক্ষেত্রে ওই ব্যক্তিগুলো যেটা ভাবছে যে তাদের খুব প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রয়োজন ওই ব্যক্তিগুলোকে। ইসলাম আসলে তা নয়। কোনো ব্যক্তি খুব জরুরি নয় কিংবা অপরিহার্য নয়। এই বিশ্বে কোনো মানুষই ইসলামের কাছে অপরিহার্য নয়। তাকে এটা হতেই হবে, এটা অপরিহার্য নয়। সায়েন্টিফিক্যালি এটা একটা ভুল। আমরা যদি মনে করি যেটা, যেহেতু এ ধরনের বিষয়কে আমরা প্রাধান্য দিতে পারি না। মানুষ সবাই সমান। আল্লাহ ঠিক সেই জিনিসটাই রাসূলকে বুঝিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তিগুলো হলেই ইসলাম দুর্দান্ত বেগে বা খুব স্মুথলি পরিচালিত হবে, বিষয়টি এমন নয়। রাসূলকে শুধু এই বিষয়টি জানিয়ে দেওয়া হলো। এখানে তিরস্কারের কিছু নেই। এখানে বলা আছে, তুমি তাকে অবহেলা করলে। অবশ্য অর্থটা অন্য এক জায়গায় অন্যভাবে আছে। অবহেলা কথাটা এখন যে ইচ্ছা করবে সে স্মরণে রাখবে। আচ্ছা, মহান, এখন যে ইচ্ছা করবে সে স্মরণে রাখবে। আমরা ওভাবে না করি, আলোচনা না করি। আম, আমি চাচ্ছিলাম যে শুধু এর ভিতরকার রহস্যটা বলি। এখন আহ, কোন জিনিসটা সেই রহস্যটা? আমি পূর্বে বলেছি যে বিশুদ্ধতার মাপকাঠিতে আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি এটা মেপে থাকি। এই দুই ক্ষেত্রে যদি একই বিন্দুতে গঠিত মিলিত হয় সুনির্দিষ্টভাবে 90 ডিগ্রির ভিত্তিতে, তাহলে সেটি সবচেয়ে সঠিক। আল্লাহ রাসূল ঠিক এ কাজটাই করে ফেললেন। তিনি এমনভাবে দেখলেন যে এখানে তার ভুরু কুঁচকানো ছাড়া কোনো উপায় নেই। কারণ তিনি এখানে সমস্যায় পড়ে গেছেন। এই সমস্যার থেকেই তিনি তিনি যে পড়েছেন আর আল্লাহ যে এটা অবলোকন করছেন, এই দুইটা একখানে মিলে গেল যে ঠিক কি করা উচিত এই মুহূর্তে। তার একমাত্র কাজ হচ্ছে, তিনি যেটা ভেবেছেন যে আমাকে মাথাটা ঘুরিয়ে নিতে হবে এবং উপরের দিকে আমার সমস্যাটা তুলে ধরতে হবে যে আমি সমস্যায় আছি। আল্লাহ সাথে সাথে সাড়া দিয়েছেন এবং তারপরে তিনি বলে ফেলছেন যে এমন এক সময় আসবে, এখানে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কথা বলছেন তারা কিন্তু ওগুলো মেপে দেখছেন কোন পর্যায়ে যায়। ইতিপূর্বে এনারা এই ব্যক্তিগুলো শুনেছে কিনা, তারা সেটা মাপজোক করছে। তারা নির্লিপ্ত, তাদের কোনো বক্তব্য সেখানে নেই, কারণ এখানে সুস্পষ্ট নয়
অর্থাৎ তারা মেপে দেখছে দেখি কত দূর, ওই যেরকম ভাবে আমরা বলে থাকি দেখি কত দূর দৌড়ায়। অর্থাৎ তারা মনে মনে কিছুটা তামাশা হিসেবে এটাকে নিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আগের বলেই চলছেন, কারো দিকে তার ভ্রুক্ষেপ করার সময় নেই। এতটাই তিনি সেখানে বলতে গেলে যে ডিভোটেড একটা কথা আছে এরকম। আল্লাহ এটা চাননি। আল্লাহ অখুশি হননি। বরং তিনি বলছেন, বিআইদি সাফারাতিন। তা এর উপর লেখকের হাতে আছে। কারণ আগের আয়াতে বলা হচ্ছে উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র কিতাব এটা। সেই কিতাব থেকে রাসূলকে দেয়া হচ্ছে। এরা তারা পাবে কোথায়? এত উন্নত মানের কথা, এত উন্নত মানের যা চিন্তা চেতনার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া, সে সুযোগ তাদের কোথায়? তারা তো হাতড়িয়ে বেড়াচ্ছে। পূর্বে কোথায় কিভাবে বলেছে, অমুক জ্ঞানী ব্যক্তি কি বলেছে, তারা তো সেগুলোই আওড়ায়। কিন্তু না, এই কিতাবে যেটা আছে সেটা খুবই উন্নত মানের। সেটা মহাপবিত্র, একদম পবিত্র, উন্নত, মর্যাদা সম্পন্ন পবিত্র কিতাব। সেখানে এটা আছে। পরের আয়াতে বলা হয়েছে যে এখানে আরেকটি জায়গায় বলা হচ্ছে যে কিরামিন বারারাতিন। কাদক সেটা যারা পুত চরিত্রের সেই সমস্ত ফেরেশতাগণ যারা এটাকে বুঝতে পারেন, নাড়াচাড়া করেন, তাদের কাছে আছে। এই সমস্ত ব্যক্তির জন্য এত উন্নত মানের কথা নয়। আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে কুতিলাল ইনসানু মা আকফারা। এই সমস্ত হতভাগ্য মানুষেরা ধ্বংস হোক, তাতে হে রাসূল আপনার কোনো সমস্যা নেই, এরা ধ্বংস হয়ে যাক, সান্ত্বনা দিচ্ছেন। কিভাবে? পরের আয়াতগুলোতে বলা আছে, আমি বাংলায় বলি, যে শুক্র থেকে তিনি মানুষ সৃষ্টি করেন, পরে তার বিকাশ সাধন করেন। এবং যেভাবে আমরা আসি সে রাস্তা কি তারা তৈরি করেছে? আল্লাহ এটা প্রশ্ন রাখছেন। তারা কতটুকু জানে? সে বিশাল কারিগরি দিক, ভয়ঙ্কর, ভয়ঙ্কর সত্য এবং খুবই আশ্চর্যজনক। এত বড় সত্যের কাছাকাছি আসা কজনের ভাগ্যে জোটে? তারা কি সেটা করেছেন? আল্লাহর একটা প্রশ্ন, তারা পাবে কোথায়? তারপরে যেটা ঘটে, বড় হয়, আমরা বড় হয়ে যাই, নানা কাজকর্ম শেষে আমরা মৃত্যুবরণ করি। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনর্জীবিত করবেন, যার ইচ্ছায় আমরা আবার পুনর্জীবিত হব। এখানে এই সমস্ত মাতব্বর টাইপের লোকজনের কি ভূমিকা আছে? কোথায় তাদের হাত আছে? শুধুমাত্র বোঝার বিষয়টাই যে তো তার নেই, হাত দূরের কথা। এই ব্যক্তিগুলো সে ক্ষমতাটুকু নেই। তারপরে বলা হয়েছে জীবনকে তিনি তার জন্য সহজ করে দিয়েছেন। কেমন ভাবে? তিনি ইচ্ছা করলেই, তিনি ইচ্ছা যখনই আমাদের জন্য, এটা অন্য জায়গায় বলা হয়েছে যে যখন আল্লাহ কোনো রহমত বর্ষণ করেন, তিনি বৃষ্টি দেন। হ্যাঁ, সত্য। এই বৃষ্টির জন্য বৃষ্টি একটা বিশাল ব্যাপার, বিশাল একটা রহমত। বৃষ্টি নাই তো কিছু নেই। কেননা বৃষ্টির মাধ্যমে যে এলাকায় হচ্ছে আর কি, ধরে নিলাম সেই এলাকাটা সুজলা সুফলা হয়ে ওঠে। আবার খাদ্য গ্রহণের ক্ষেত্রে ধরা হোক, আল্লাহটা বলছেন যে আমি যখনই এটা ঘটিয়ে থাকি, সে রহমত ঘটিয়ে থাকি, আল্লাহ বলছেন পানি বর্ষণ করি, মাটিকে বিপন্ন করি। যদিও অনেকে বলে থাকেন বা বিজ্ঞান জগৎ থেকে বলা হয় যে কেঁচো
মাটি বিদীর্ণ করে না। আপনারা শুকনো জায়গায় দেখবেন সেখানে কিছু পাওয়া যায় না। পানির একটা বৈশিষ্ট্য আছে, বিদীর্ণ করা। এটি একটি থিওরি। পানি বিদীর্ণ করে ভূমিকে। আবার বেশি পানি হলে কিছুগুলি মাথা উঁচু করে থাকে, সেটা সহ্য করতে পারে না। একটা মাঝামাঝি পর্যায়ে হলে সেখানে কিছু থাকে, কিন্তু বিদীর্ণ করে একমাত্র পানি। আমরা হয়তো এটা মুখস্থ করে ফেলেছি যে কিছু হচ্ছে প্রাকৃতিক লাঙ্গল। না, বস্তুত এটা তা নয়। যাকে আমি অন্য একখানে এই কথাগুলি আবার বলবো। তাহলে আমরা যদি পূর্বে একটা ঘটনা দেখি, যে মান্না আর সালোয়ার, এই যে দুটি খাবার খাওয়ানো হলো, মানুষের এতটুকু ক্ষমতাও নেই এই বিশ্বে যে একটি খাবার খেয়ে বা এক রকমের খাবার খেয়ে বেঁচে থাকবে। তাকে পরীক্ষা করা, আমাদেরকে পরীক্ষা করা হয়েছে, আমাদের পূর্বপুরুষদেরকে, যে আমরা স্বাদ, এই যে স্বাদ আমাদের জিহ্বায় নিয়ে থাকে স্বাদ, এ খাবারটা এরকম, ও খাবারটা ওরকম, জিহ্বাকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সেখান থেকে যখন হয় তখন আমরা আঙ্গুর, শাকসবজি, খাদ্য, শস্য এগুলো আমরা পেয়ে থাকি। আবার জয়তুনের কথাও বলা আছে 29 নম্বর আয়াতে, জয়তুন কথাটা আছে। তাহলে সেখান থেকে আমরা তেল পাই, সেই জায়তুন গাছের আমরা কাঠ পাই। আরো অনেক কথাই আছে, আমি অতদূর না যাব, পরবর্তী সময় একটা সূরা 3-এ যখন যাব তখন বলবো আমি। এই যে বিষয়গুলি, এত বড় প্রাকৃতিক সমারোহ, সেখানে এই মানুষগুলি নিজেকে কিভাবে, আল্লাহর এটা জানা আছে যে তাদেরকে হে রাসূল আপনি এত গুরুত্ব দিবেন না, আপনার দায়িত্বটা আমি অত বড় করে দেইনি। খুব সুন্দর একটি সূরা এবং লাউহে মাহফুজ যেটা লেখা আছে। আমি প্রায় বলি যে আমরা এই বর্তমান যুগে, বিজ্ঞানের এত বড় যুগে আমরা বাস করতেছি, আমরা সবকিছু ধরে নিই যে বিজ্ঞান মনে হয় এটাকে স্পর্শ করতে পারবে, বুঝতে পারবে না। খুব বেশি দূর যাওয়ার ক্ষমতা বিজ্ঞানের নেই। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমি শেষ অংশটুকু ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।